কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। ও আনস্টেবল আর আমি টক্সিক। আশুতোষ বসু আমাদেরকে মানে ধরে বেঁধে একটা টক্সিক ফ্যামিলিতে নিয়ে গিয়ে ফেলেছে। কিভাবে পারুল নারাগলের লোকজনকে বাঁচালো। সরি একটু ক্লাস আপ করে আমাদের থাকতে হবে, এটা আমাদের নতুন রেজলিউশন। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। এখন তো আমরা সবাই নারাগোয়ালে একটা ভয়াবহ কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরিতে ব্লাস্ট হয়ে গেছে। আর যেটা জানতে পারা গেছে সেটা ম্যানেজ করে হচ্ছে অভিনাশ ঘোষাল, মানে হচ্ছে সমীরণ ঘোষাল, ওই যে পেচো মাতাল, তার বাবা এবং অ্যাকচুয়াল মালিক হচ্ছে এই যে বেস্ট ফ্রেন্ডের শিরিনের মায়ের নাকি সিমেন্ট ফ্যাক্টরির ব্যবসা, মানে সিমেন্টের ব্যবসা ফ্যাক্টরি আছে, জানতাম না। তো নারাগলে এসে জানতে পেরেছি সেখানে শিরিনের মা শিরিন চলে এসছে। তো কনস্পিরেসি হয়েছে, সেখানে এবার সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে 2 লাখ টাকা, যারা আহত হয়েছে, যারা মারা গেছে তাদের 5 লাখ টাকা দিয়ে এইভাবে মৃত্যু কেনা হচ্ছে। সেখানে পারুল রুখে দাঁড়িয়েছে, পারুল বলছে না, ফ্যাক্টরি বন্ধ করতে হবে। তারপরে নারাগলের কিছু লোকজন হয়তো ওই টাকার লোভে এগোচ্ছিল, বাট তখন দাঁড়াও বলে আমার দাদু চলে আসে, নারাগলের সিংহ, সে চলে এসে লোকজনকে তখন করে, খুব টন্ট করে বলে যে তোমরা টাকা নিচ্ছ, লোকজন মারা গেছে, এই সেই বলে দিচ্ছি সবই, যাতে আর কিছু বলতে না হয়, একই প্রশ্নের মধ্যে সব উত্তর হয়ে যায়। না, একদিকে ভালো হয়েছে যে এই কারণে, মানে এটা ঘটাতে অ্যাটলিস্ট যে গোপালের যে ভালোবাসা রুকুদি না ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছিল, সেটা অ্যাটলিস্ট আটকে গেছে, ফিরে আসতে ভালোবাসার টানে। না শুধু আমি যে ফিরে এসেছি সেটা না, এই যে পারুল আমার ভাইকে নিয়ে যে এলাম, আমি তো বলছি যে এটা তো আমার মনুষ্যত্ব, মানে হরি কাকাওর যদি এরকম কিছু হতো আমি চলে আসতাম। মানে আমারও সেম, যদি হরি কাকা প্রপার ভালোবাসা, তুমি তো খুব বলো যে ওর মানুষ, ওর মতো মানুষ হয় না, ও বেঁচে থাকুক এটা চাই, আমি ওকে বাঁচাতে চাই। কেন তুই মনে মনে বল? আমি একটা এপিসোডে বলি যে পারুলের মতো মানুষ হয় না, নেক্সট এপিসোডেই আমি ওকে আবার উল্টোপাল্টা কথাও বলি। তো আমার ছাড়ো, আমি ভাইটা আমার ভীষণই, হ্যাঁ ও আনস্টেবল আর আমি টক্সিক। আমি বেসিক্যালি টক্সিক। একদিন বলবো যে হ্যাঁ আপনার মতো মানুষ হয় না, আপনি খুব ভালোভাবে এমনভাবে ওনাকে গালফাল টিপে দিই, তাতে ভাবে হয়তো যে আহারে আমাকে একটু ভালোবাসছে, তারপরে তিনি বলি 6 মাসটা এগিয়ে দেওয়া যায় না, গাল টিপি। কেন তুই কি ভাবছিস? না মানে তুমি এত হোপ দিয়ে তুমি এইভাবে তুমি কম করো না, তুমি করো না, মানে আমি তো গায়ে ফায়ে কোনো টাচ ফাচ করি না, এই মাঝে মাঝে একটু জড়িয়ে ফেলি, ওইটুকুই। বাট হ্যাঁ আমিও সেইভাবে দেখতে গেলে আমিও দুই ভাই বোন, মানে সত্যি আমি পুরো টক্সিক ফ্যামিলিতে এসে, আমি আমার দাদা, মানে এই আশুতোষ বসু আমাদেরকে মানে ধরে বেঁধে একটা টক্সিক ফ্যামিলিতে নিয়ে গিয়ে ফেলেছে, যাদের জন্য আমাদেরকে পুরো ভুগতে হচ্ছে সারা জীবন, মানে না ভালোবাসা পাচ্ছি, না ক্যারিয়ারটা নিয়ে এগোতে পারছি ঠিকঠাক। কিভাবে বলে, কিভাবে সিনে ঢোকে, তুমি বলো। দাঁড়াও আরেকটু, মানে 10-12টা ঢেকুর একসাথে ওঠে, আসলে কিছুই না, বাচ্চুদা খুব হেভি লাঞ্চ করে, আর এই সিনগুলো মোস্ট লাঞ্চের পরেই হয়। তো বাচ্চুদার পেটেন্ট হচ্ছে দাঁড়াও বলে আমরা সবাই এরকম অ্যাক্টিভিটি করতে থাকি, পেছন থেকে হুট করে একটা আওয়াজ আসে, আমরা সবাই লুক দিই, দাঁড়াও বলে আসে। তো বেসিক্যালি কিছুই না, একদিন হঠাৎ মানে খুব ওভার ইটিং করে ফেলেছিল, তো দাঁড়াও বলতে, নর্মালি দাঁড়াও বলছিল, দাঁড়াও বলতে গিয়ে দাঁড়াও ঢেকুরের সাথে, তো ওইটাই পেটেন্ট হয়ে গেছে। তখন বাচ্চুদা কৃষ্ণ বললো যে না বাচ্চুদা এই দাঁড়াওটা বেশ ভালো, এটা রেখে দাও। তারপর থেকে ওই দাঁড়াওটা হয়ে গেছে। ওটা বেসিক্যালি একটা ঢেকুর, 10-12টা ঢেকুর একসাথে মিলে, ভয় পাই, যেটাতে আমরা রোজ ভয় পাই, মনে হয় বাঘ চিৎকার করছে। ভুলে গেলে সরি একটু ক্লাস আপ করে আমাদের থাকতে হবে, এটা আমাদের নতুন রেজলিউশন, যে আমরা অনেক দিন ছ্যাবলাও মেরেছি, আর নয় এই ইন্টারভিউটা এখন জাস্ট এই মুহূর্ত থেকে আমরা ক্লাস আপ করে ইন্টারভিউটা দেবো। সেটা কিভাবে হবে?
বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ সোজা দাঁড়াবো না, 3/4 দাঁড়াবো আমরা, অ্যান্ড অ্যাটিটিউড নিয়ে কথা বলবো, কম কথা বলবো, লুক দেবো না ক্যামেরার দিকে, কোয়াক্টার্স দিকেও তাকাবো না। That's disrespecting. That's not. আর আমরা আড়ালে গিয়ে আমাদের নিজেদের What? আড়ালে গিয়ে What's that? ওহ, দর্শক মানে বুঝতেই পারা যাচ্ছে কে এসব এখন হাবভাব দেখুন। Continue. Next question, please. Yeah. আচ্ছা, Shoot. নেক্সট কোয়েশ্চেনের সুযোগটা দাও প্লিজ। Shoot your question. মজার কে? এটা এতক্ষণেও বুঝতে পারলেন না? এটার উত্তর লাগে? ওই But- জন্যই তো ক্লাস আপ করার এত বাট এই ক্লাস আপ করার কথা বলছি আমরা, বাট দর্শকরা কি জানে? অবভিয়াসলি আমার মনে হয় এতক্ষণে জেনে গেছে যে কিভাবে পারুল নারাগোলের লোকজনকে বাঁচালো। গ্যাস লিক হয়েছে, সিমেন্ট ফ্যাক্টরিতে ব্লাস্ট বাজে হচ্ছে, কথা গ্যাস বলে। লিক হয়েছে, সব গ্যাস পারুল নিজে ইনহেল করে ঠিক আছে গ্রামবাসীকে বাঁচিয়েছে, গ্রামবাসীদেরকে। ও ক্লাস ডাউন হয়ে যাচ্ছে না, সরি আমার এত কথা বলা উচিত নয়। ক্লাস বোঝাই আপ, যাচ্ছে, মুখ ক্লাস খুললেই- আপ করে দিই, মুখ খুললেই একদম হ্যাঁ। খারাপ হয়ে যাচ্ছে। ক্লাস ডাউন হয়ে যাচ্ছে। বলো এইটা দর্শকদের এই যে দেখতে পাচ্ছ আমরা এই এত বিধ্বস্ত রূপে আছি, সেটা সবটাই এই যে সিমেন্ট ফ্যাক্টরি ব্লাস্ট হয়েছে। এবার আমি বাঁচিয়েছি কিভাবে, তাও রনপা চড়ে, আমি গোপাল। হ্যাঁ আর সব গ্যাসগুলো ইনহেল করে, আর ওটা এক্সহেল কোথায় করলে? কষ্ট করে আমাদেরকে ঠিক আছে ক্লাস আপ আমি কেটে দিলাম তো sorry. হ্যাঁ তো ওরা অত কষ্ট করে আমাদেরকে বাঁচিয়েছে, তাই জন্য আপনাদের ভালোবাসা আমাদের একান্তই খুব কাম্য। দরকার, খুব দরকারি, কাম্য। নাহলে সেটা না ইয়া নাইস, একান্ত কাম্য, নাইস, গুড বাংলা। ভালো বাংলা শিখে যাচ্ছ। হ্যাঁ, তো এইরকমই আপাতত আমাদের সিকোয়েন্স চলছে, অনেক কিছুই হবে, কিন্তু বাঁচিয়ে ফেলেছি। চলবে। হ্যাঁ, বাঁচিয়ে ফেলেছি, কিন্তু এবারে 2-3 দিনের মধ্যেই একটা নতুন হ্যাঁ ধামাকাদার পর্ব আসছে ধামাকাদার, যেখানে হয়তো পাউলের সাথে কিছু একটা ঘটতে চলেছে, যেটা আজ অব্দি মনে হয় না হয়েছে বলে। ও আমি জানি না, জানো ও না? প্রোমোটার, Yeah. ওকে। আর নতুন প্রোমো আসতে চলেছে, এটা নতুন একটা টুইস্ট বলবো না, বাট এটা নতুন ধর্ম সংকট, যেটা বলে না একটা সংকট, ধর্মসংকট ধর্ম সংকট, ধর্ম সংকট। আমরা কঠিন কঠিন বাংলা বলবো হ্যাঁ, আজ থেকে। ধর্ম সংকট আসতে চলেছে। এবার সেখানে রায়ন দাঁড়াচ্ছে পাশে না, পাশে দাঁড়াচ্ছে না, ন্যাড়াগোয়ালেই ঘটছে ঘটনাটা। তো এবার ন্যাড়াগোয়ালকে এবার দর্শকরা অনেক বেশি দেখতে পারবে, আর সাথে সাথে রথ যেহেতু চলছে, রথেরও একটা সিকোয়েন্স আসতে চলেছে, রথ। এবার সেখানেও খুব মানে শান্তভাবে যাচ্ছে না ব্যাপারটা, ওটার কিছু না মধ্যে কিছু তো ঘটছে, সবসময় আমাদের কিছু না কিছু ঘটে, কোনো কিছু আমরা খুব স্মুথলি চলে যাই সেটা না, আমাদের লাইফটা খুব স্ট্রাগলের। হ্যাঁ সত্যি। দু হাতে মাইক ধরলে ক্লাস ডাউন হয়ে যায়, এক হাতে মাইক ধরো, এক হাতে। হ্যাঁ, তো এটা চলতেই থাকবে আমাদের, সেটা দর্শকরা জানে, সব ভালো করে বুঝতেও পারে, আর এটা আরও যাতে চলতে থাকে, আমাদের গল্প আরও ভালোভাবে যাতে এগোতে পারে, ভালোবাসা দিতে থাকুন। আর আজকে তো আমি মানে প্রতিদিনই বলি, আজকে না হয় রূপদি বলি। হ্যাঁ একটু অসুস্থ রূপদি, হ্যাঁ একটু অসুস্থ, তাও ঠিক আছে, কোনো ব্যাপার না। এই সব কিছু দেখার জন্য অবশ্যই দেখবেন পরিণীতা, ঠিক রাত 8টায়, শুধুমাত্র জি বাংলায়। হ্যাঁ, আর ভোরে ভোরে ভালোবাসা দিন। আর এই যে ক্লাস আপ মানুষ বলুন কিছু, কন্টিনিউ বলবে না, সেম বলবে না প্লিজ। আপনারা এতদিন যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন, না, গ্রেটফুলনেস থাকবে, হ্যাঁ। কৃতজ্ঞতা থাকবে, কিন্তু একটা সফিস্টিকেটেড ব্যাপারও থাকবে। চলো, এতদিন আপনারা যেভাবে আমাদেরকে ভালোবেসে এসছেন, আপনারা প্লিজ সেটা কন্টিনিউ করুন। আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে আমাদের পারফরমেন্স আরো আপ করার। ওভার অ্যাক্টিং এর জন্য 50 টাকা কেটে নিন, বাই। হ্যাঁ প্লিজ ওভার অ্যাক্টিং করে ফেলেছিস ভাই, এর জন্য চলে এসছে। সো সরি থ্যাংক ইউ সো মাচ।